গুড মর্নিং। গুড মর্নিং। কি করছো? শুয়ে আছি। উঠবে কখন? এই এবার উঠবো। আমি তোমার ঘুমে ডিস্টার্ব করলাম বলো? আরে না, আমি এমনিতেই উঠে যেতাম। তাই? হুম। ওই, ওকে, উঠে ফ্রেশ হয়ে নাও। ওকে। পরে কথা হবে। ওকে। এরপর আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিই। তারপর ব্রেকফাস্ট করে একটু স্টাডি করে নিই। তারপর সকাল 9টার সময় বেরিয়ে পড়ি স্টুডিওর উদ্দেশ্যে। স্টুডিওতে ঢুকতেই আমার ফোনে একটা কল আসে। ঘড়িতে তখন 10টা বাজে। হ্যালো, হ্যাঁ বল। কি করছো? এই তো স্টুডিওতে এসেছি। বাড়ি কখন যাবে? দেরি হবে, অনেক কাজ আছে। ও তাই, হ্যাঁ। ঠিক আছে, তুমি এখন কাজ করে নাও, পরে কথা বলবো। কেন, কিছু কি বলবি? না, এমনি ফোন করেছিলাম। ঠিক আছে, সাবধানে বাড়ি যাবে। হুম, ঠিক আছে, রাখছি। এরপর আমরা ফোন রেখে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ি। অনেকটা সময় কেটে যায়। দূর, ভালো লাগছে না। হানিদিকে একবার এসএমএস করি, যদি রিপ্লাই করে। তো বন্ধুরা, তার আগে তোমাদের জানিয়ে রাখি, স্বপ্ন আমার থেকে 8 বছরের ছোট। ও ক্লাস 9-এ পড়ে। ওর বয়স 15+। আর আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। আমার বয়স 23+। তাই ও দিদি বলে ডাকে আমাকে। কিন্তু ওই যে কথায় আছে, লাভ ইজ লাভ। ভালোবাসা কোনো জাতি, ধর্ম, বয়স, জেন্ডার দেখে হয় না। বাস হয়ে যায়। আমাদের সম্পর্কের শুরু সেভাবেই হয়েছে। হাই। হ্যালো। কি করছো? এই বসে আছি। থাকে, কিন্তু স্বপ্ন ওর মনের কথা বলতে চায় না। আমিও আর জোর না করে শুভরাত্রি বলে ঘুমিয়ে পড়লাম। এরপর 20শে জুলাই সকালে ও আমাকে মেসেজ করে, কিন্তু আমি কোনো রিপ্লাই করি না। কারণ ওই দিন আমার প্রচুর কাজের চাপ ছিল। আর এছাড়াও নেক্সট দিন আমার এসএসসি এক্সামও ছিল, তাই তারই প্রিপেয়ার নিচ্ছিলাম। বিকালে ও আবার ফোন করে। আমি ফোনটা রিসিভ করি। হলো, সকালে কত মেসেজ করলাম, একটাও রিপ্লাই করলে না। কাল ওই কথাটা বলবো বলে বলিনি, তাই রাগ করেছো বুঝি? বিশ্বাস করো, আমি বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে যদি খারাপ ভাবো তাই বলতে পারিনি। সরি, রাগ করো না, প্লিজ কথা বলো।
তুমি কথা না বললে আমার ভালো লাগে না। এমনটা নয়, আসলে নেক্সট ডে আমার এক্সাম আছে, তাই একটু টেনশনে আছি। আর এছাড়াও অনেক কাজ ছিল সকালে, তাই কথা বলতে পারিনি। সরি। বল, কি করছিস? বসে আছি। জানো, সারাদিন তোমার কথা খুব মনে পড়ছিল। খুব কষ্টও হচ্ছিল, তুমি কথা বলছিলে না বলে। নিজের ওপর খুব রাগ হচ্ছিল। বিশ্বাস করো, তুমি কথা না বললে আমার ভালো লাগে না কিছু। খুব কষ্ট হয়। তাই? কিন্তু আমার জন্য তুই কষ্ট পাচ্ছিস কেন? কে হই আমি তোর? দুদিন আগে পর্যন্ত আমাকে তুই সেভাবে চিনতিস না। তাহলে এমন কি হলো যার জন্য আমি তোর সাথে কথা বলিনি বলে তুই এত কষ্ট পাচ্ছিস? তো বন্ধুরা, এরপর কি হতে চলেছে দেখার জন্য তোমাদের অবশ্যই দেখতে হবে মিষ্টি স্বপ্ন পার্ট 2। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরের পার্টে। ধন্যবাদ।